আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। ও তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানায়। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ পড়েন, আল্লাহু আল্লাহু আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। ও কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে দুনিয়ার শত মন্দ কাজ থেকে, পচা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রেখে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। আমরা সকলে প্রাণ উজাড় করে, কণ্ঠ উজাড় করে, সিংহর মতো গর্জন দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবীদের নবী, সকলের নবী, আমাদের মাথার তাজ, আমাদের সকলের মডেল, আমাদের সকলের আইকন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সঙ্গত আমরা মেরাজ নিয়ে আলোচনা করব। কি নিয়ে? মেরাজ নিয়ে।
মেরাজ নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে আল্লাহর সৃষ্টি সম্পর্কে একটু ধারণা রাখা উচিত। 2-4 মিনিট আল্লাহর পৃথিবী থেকে আমরা ধারণা নিয়ে ডিরেক্ট হাদিস এবং কোরআনের ভিতরে চলে যাব। আর কাল বিলম্ব করার সময় নাই, সময় সংকীর্ণ। বলেন ইনশাআল্লাহ। গ্যালাক্সির ভিতরে সৌরজগৎ, এই সৌরজগতের ভিতরে নক্ষত্র আছে, গ্রহ, উপগ্রহ, নীহারিকা, তারকাপুঞ্জ, উল্কা, সব এই সৌরজগতের ভিতরে। কিসের ভিতরে? আমরা একটা উপগ্রহতে আছি, পৃথিবী একটা উপগ্রহ, চাঁদও একটা উপগ্রহ। সৌরজগতের যে সেন্টার, এই সেন্টারে অবস্থিত সূর্য। কি অবস্থিত? সূর্য। আমাদের পাশের দেশ ভারত আমাদের বাংলাদেশের তুলনায় 30 গুণ বড়। কয় গুণ? কানাডা, আমেরিকা বাংলাদেশের তুলনায় 90 থেকে 100 গুণ বড়। আর পৃথিবীর সবচাইতে বিগ অর্থাৎ বড় যেই দেশ, সেই দেশের নাম হলো রাশিয়া। কি নাম? রাশিয়া হলো পৃথিবীর সবচাইতে বড় দেশ, যা বাংলাদেশের চাইতে 160 গুণ বড়। কয় গুণ বড়? 160 গুণ বড়। আরো 250টারও বেশি দেশ রয়েছে। এই নিয়ে কি পৃথিবী? না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটা পৃথিবী নয়। বিজ্ঞানীরা রিসার্চ করে বলল 4 ভাগ পৃথিবী ভাগ করলে 3 ভাগে হলো পানি আর 1 ভাগ মাটি। 1 ভাগ কি? মাটি। একটা সাগর আছে, নাম হলো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের আয়তন হলো 8,24,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার বলবেন না? এর উপরে এর চেয়েও বড় সাগর কি আর নাই? আছে, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16,54,24,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। আমাদের সৌর জগতের সেন্টারে যে সূর্য রয়েছে, এই সূর্যর দূরত্ব পৃথিবী থেকে 9,30,00,000 মাইল। 9 কোটি কত লক্ষ মাইল? পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এখন প্রশ্ন আসতে পারে, সূর্যের চেয়ে বড় কিছু নাই? কথা বোঝে নাই। সূর্যের চেয়ে বড় কিছু নাই? অবশ্যই আছে। সূর্য প্রত্যেক দিন যে তাপটা দেয়, 1,40,00,000 সেন্টিগ্রেড তাপ দুনিয়াতে দেয়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই তাপ সূর্য ডিরেক্ট দেয়, ওই তাপটা যদি ঘুরায়া না দিত, ডাইরেক্ট যদি পৃথিবীর দিকে দিত, পৃথিবীর তরুলতা, গাছপালা, মানুষ কিচ্ছুই বেঁচে থাকতো না, সব পুরে ভস্ম হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সূর্যটা যেই স্থানে রয়েছে, সেই স্থান থেকে 1 ইঞ্চি নিচে যদি সূর্যটা নেমে যায়, দুনিয়ার সব মানুষ ছারখার হয়ে যাবে। আবার যেখানে সূর্যটা আছে, ওই জায়গা থেকে 1 ইঞ্চি উপরেও যদি সূর্যটা চলে যায়, আমাদের পৃথিবীর সব মানুষগুলো স্ট্যাচু হয়ে যাবে, বরফ হয়ে যাবে। এই ব্যালেন্স পূর্ণভাবে নক্ষত্র, তারকা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যালাক্সির ভিতরে সাজিয়ে রেখেছেন। আমাদের পৃথিবী ছাড়াও আরো 8টা উপগ্রহ আছে। আপনারা ছোট থাকতে পড়ছেন, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, মঙ্গল, নেপচুন পড়ছেন না? ইউরেনাস, এগুলা পৃথিবী ছাড়া আমরা ছোটবেলায় পড়ছি আরো 8টা গ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টিগুলি 1টা 2টা নয়, একটা সূর্যর চাইতে একটা ছোট্ট ছোট্ট তারকা যে আকাশে দেখা যায়, এই তারকা ছোট্ট নয়, সূর্যর চাইতে 50 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞানীর সব শেষ তথ্য অনুযায়ী, সর্বশেষ তাদের যন্ত্রপাতি যা আছে সব কিছু নিয়ে তারা রিসার্চ করে বের করলো। অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন এই তথ্য প্রকাশ করেছে,
তারা এমন একটা তারকার সন্ধান পেয়েছে যেটা সূর্যর চাইতে 500 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। এটার নাম দিয়েছে তারা ওয়াইউ স্কটি। কি নাম দিয়েছে? ওয়াইউ স্কটি। এটার চাইতে বড় কিছু আর আসমানে নাই আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার শপথ করলেন যেই জায়গার মধ্যে তারকাগুলি এসে খসে খসে পড়ে যায়। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা তার নাম দিয়েছে ব্ল্যাক হোল। কি নাম? আমাদের উপগ্রহ থেকে পৃথিবী ছাড়াও আরো যে 8টা উপগ্রহ আছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, ইউরেনাস, তারপরে ধূমকেতু, উল্কা, যা কিছু আছে সবগুলো যদি একত্রিত করে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে চলে যায়, বিজ্ঞানীরা বলে এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে চলে যাওয়ার সাথে সাথে একটা ছোট্ট বাচ্চা যেমন চকলেট নিমেষের মধ্যে গিলে খেয়ে ফেলে, এই সবগুলো গ্রহ উপগ্রহকে ওই ব্ল্যাক হোল ওরকম করে চুষে খেয়ে ফেলবে। আজকে ধরলাম 100 বছর, 150 বছর আগে, এর আগে তো না, 200 বছরই ধরলাম, 200 বছর আগে বিজ্ঞানীরা এটা তালাশ করে বের করছে। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আজ থেকে 1400 বছর আগে। ঠিক কিনা? এখন বলেন তো এইসব উদাহরণ দেওয়ার কারণ কি? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বিশাল সৃষ্টিগুলি করেছেন, এইটা বেশি কঠিন নাকি আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া বেশি কঠিন? বুঝে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যদি সাক্ষাতের জন্য তার দরবারে নিয়ে যায়, এটা কি কোনো আল্লাহর কাছে জটিল কিছু? কিছুই না। এই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? অনেকে বলে যে রাসূলুল্লাহ স্বপ্নে যুগে মেরাজে গেছে। না, আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি। আবদি মানে আব্দুন বলা হয় বান্দাকে, আর বান্দা তখনই হয় তার ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকে। আমি মরে গেলে আমারে কি করবে? রবিউল বলবে? বলবে রবিউল হুজুরের লাশ। কি বলবে? ঠিক না? তো বান্দা তাকেই বলা হয়, রূহ আর শরীর থাকলেই তাকে বান্দা বলা হয়। এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন। এটা বিশ্বাস না করলে সে কাফের হয়ে যাবে। আমরা বিশ্বাস করি তো? আল্লাহ যদি এত উদাহরণ রাসূলুল্লাহ হাদিসে যদি নাও বলতেন, আল্লাহ বলছেন ডিরেক্ট বিশ্বাস করে ফেলছি, এই হলো মুমিন। ঠিক না? কিন্তু হাদিস কোরআনে যেহেতু আছে, আমরা একটু সার নির্যাস জানতে চাই। ঠিক কিনা? একটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো ফেরেশতা কা আজব হালত হে। কি নাম? ফেরেশতা কা আজব হালত হে। এই কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে স্পেশাল একটা ফেরেশতা পাঠিয়ে দিলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য 2টা অফার রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অফার 2টি শুনতে চাইলেন। 1 নম্বরে অফার, আপনি বিশ্ব নবী, ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক, বিশ্ব নবী হলে কম হয়ে যায় আমাদের, মানে আসলে এত তো আর ক্যাপচার নাই। রাসূলুল্লাহ শান বুঝাইতে গিয়ে এরকম করে আলেমরা বলেন, মুহাদ্দিসরা বলেন, আল্লাহ যত মাখলুকের রব, আপনার আমার নবী তত মাখলুকের নবী। সুবহানাল্লাহ। আমাদের ক্যাপাসিটি কম, ঠিক না? তো বিশ্ব নবী বললে আশা করছি আল্লাহ মাফ করে দিবে। আমরা বুঝাচ্ছি আরো এরপরে কত বিশ্ব আছে, যত জাহান আছে, সব জাহানের রব আল্লাহ, সব জাহানের নবী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝার ক্ষেত্রে বলছি। ওই ফেরেশতা আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টা অফারের মধ্যে প্রথম অফার হলো আপনি কি বিশ্ব নবী থাকবেন, সেই সাথে সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ আপনাকে দিবেন। দ্বিতীয় অফারটা কি? যারা চালাক মানুষ একটা অফার পেয়ে লাফালাফি করে, এরকম না, ঠিক না? আরেকটা অফার রাসূলুল্লাহ শুনতে চাইলেন।
এবার ওই ফেরেশতা বলল, দ্বিতীয় অফার হলো, নবী তো অবশ্যই থাকবেন, বিশ্ব নবী থাকবেন, তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বান্দা হিসাবে আপনাকে আমন্ত্রণ করেছেন, গোলাম হিসাবে। কোনটা নেবেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুগে যুগে বাদশাদের যত রকম অপমান অপদস্থ হতে দেখেছি, আল্লাহ কিন্তু বাদশাহী পছন্দ করেন না, আল্লাহ গোলামকে পছন্দ করেন। আপনি গোলামিটা বেছে নেন, কেননা গোলাম কোনোদিন মালিক তার উপরে এহসান করে, ভালোবাসে, গোলামকে খুব পছন্দ করে, গোলাম মালিকের উপরে কথা বলে না। আর যদি রাজত্ব পেয়ে যান, ভিতরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একটা অহংকার আসতেই পারে, কি জেলের মেয়ে হতেও পারে। আপনি গোলামিটা বেছে নেন। এজন্য রাসূলুল্লাহর জীবনে পাওয়া যায়, সারা জীবন রাসূলুল্লাহ গোলামের মতোই পার করেছেন, কখনো বাদশাহী দেখান না। আমরা গোলাম হতে চাই। কার গোলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন গোলামি বেছে নিলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন, সাথে সাথে খবর পাঠায়া দিলেন, আমার বন্ধুকে গিয়ে বলো, গোলামি বেছে নিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে এত উঁচু মর্যাদা দান করব, যেই মর্যাদা কোনো নবী রাসূলকেও ইতিপূর্বে দান করা হয় নাই। কোন নবীকে এত উঁচু মর্যাদা দান করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কলিজার টুকরা নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মর্যাদা দান করেছেন। এক একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কম বেশি সকলেরই মর্যাদা রব্বুল আলামিন দিয়েছিলেন, কিন্তু আপনার আমার নবীকে ৩৫০০-এরও বেশি মর্যাদা রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে সকলেই এসেছেন ইলেকশনের মাধ্যমে না, সিলেকশনের মাধ্যমে, সিলেক্টেড। আমাদের মতো এরকম জাল ভোট ডাব্বা ভোট দিয়ে আসে নাই। আল্লাহ পাক যাকে সিলেকশন করেছে সেই নবী হয়েছে। এখন বুঝে থাকলে বলেন তো, নবীরা সিলেকশন করে আসছে নাকি ইলেকশন করে আসছে? সিলেকশন করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন, কোন নবীর উপরে কোন নবীকে আমি গুরুত্ব দিয়েছি, কিন্তু তিনটা নবীকে তিনটা জিনিস আমি রব্বুল আলামিন সমান দিয়েছি, কিংবা প্রত্যেক নবীকেই আমি তিনটা জিনিস সমান দিয়েছি। কি কি সে তিনটা জিনিস? এক নম্বর হলো ওহী। বুঝতেছেন কথা? গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, গভীরে যাচ্ছি আমরা। এক নম্বর হলো ওহী। প্রত্যেক নবী রাসূলকে রব্বুল আলামিন ওহী দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো নবীর সাথে কথা বলতেন, রাসূলের সাথে কথা বলতেন, ডিরেক্ট ফেস টু ফেস কথা বলতেন না, হয় পর্দার আড়াল থেকে কথা বলতেন, আর না হয় ফেরেশতাদের মাধ্যমে কথা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে ওহী দান করেছিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো মুআজিজা। প্রত্যেক নবীকেই কম বেশি মুআজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। তিন নম্বর হচ্ছে প্রত্যেক নবীকেই আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্র দান করেছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছেন। আর বিশেষ করে আল্লাহ পাক সূরাতুল কলামের মধ্যে বলেন, বিশ্বনবীর চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি। আযীম মানে কি? সর্ব উৎকৃষ্ট, সবচেয়ে উঁচু। সুবহানাল্লাহ। উঁচু পর্যায়ের চরিত্র রাসূলদের ছিলেন। আল্লাহু আকবার। মুআজিজা কেমন? মুআজিজা হলো যেই সময়ে যেই জিনিসটার প্রাদুর্ভাব বেশি বেড়ে যাইতো, উৎপাদ বেশি বেড়ে যাইতো, ওই জিনিসকে রব্বুল আলামিন ধূলিসাৎ করে দেওয়ার জন্য পাওয়ার হিসাবে ওই নবীকে ওই জিনিসে দক্ষ করে মুআজিজা হিসেবে পাঠাতেন। আল্লাহু আকবার। যেমন মিসাল দিলে বুঝতে সহজ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইরা যখন কুয়াতে ফেলে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরে নিয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল
কেউ যদি জটিল কোনো স্বপ্ন দেখতেন, স্বপ্নের ব্যাখ্যা শুধু বলে দিতে পারত তাই নয়, রূপান্তর করে দিতে পারত। ব্যাখ্যার রূপান্তরের মধ্যে পার্থক্য আছে না নাই? রূপান্তর হলো যা বলবে তাই হয়ে যাবে, আর ব্যাখ্যা হলো হতেও পারে নাও হতে পারে। এই একটা গুণ। আর একটা গুণ ছিল, মিশরের বাদশা রায়ান 70টা ভাষা জানতো। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতে শুরু করলো, 70টা ভাষায় প্রশ্ন করলো। আল্লাহর হাবিব, আল্লাহর রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনাচ্ছেন যে আমার ভাই ইউসুফ 70 ভাষায় উত্তর দিল। এবার 71 নম্বর ভাষা যখন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করলো, এখন আর বাদশা রায়ান পারে না, বলে আমি তো আর পারি না, এটা কোন ভাষা? কয় এটা কোন ভাষা? কয় এটা হলো আমাদের পিতা মোহের ভাষা, এটা হলো আমার দাদা মোহের ভাষা। আল্লাহু আকবার। বলতেছে এটা আমার বাবার ভাষা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমাদের পূর্বপুরুষের ভাষা, আরবি ভাষা, জান্নাতি ভাষা। তা বলতেছে ঠিক আছে, আর কি ভাষা পারো? কয় আরো অনেক ভাষা পারি। 72 নম্বরে শুরু করলো, ইব্রানি ভাষা। কয় এই ভাষা, এটা কোন ভাষা? কয় এটা মেড ইন কেনান। মেড ইন কি? কেনানের ভাষা। আমরা এই ভাষায় কথা বলতাম। এবার বাদশা রায়ান বলল, শোনো শোনো, তোমার সাথে ভাষায় তো পারবই না, যুক্তি তর্কে পারা সম্ভব না, তোমার জ্ঞান প্রতিমত্তা অনেক বেশি। আসো তোমাকে মিশরের অর্থমন্ত্রী বানায় দেই আর কৃষিমন্ত্রী বানায় দেই। এই হলো মুআজিজা। যেই জিনিস নিয়ে মানুষে বেশি বাড়াবাড়ি করে, আল্লাহ পাক ওই সময়ে ওই জামানায় ওইটাকে ধূলিসাৎ করার জন্য মুআজিজা পাঠান। আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল আংটির মধ্যে আর তক্তার মধ্যে কোনো গ্যাস লাগতো না, তেল লাগতো না, ইঞ্জিন লাগতো না, সারা জাহানে ঘুরে ঘুরে বেড়াতেন। এটা হলো মুআজিজা। আল্লাহু আকবার। হযরত সাইয়েদিনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা। কি ছিলেন? কথা কি বুঝতেছেন আপনারা? বললেন না বুঝলেন? অস্ত্র নির্মাতা ছিলেন। আপনারা কামারের দোকানে যদি যান দেখবেন অস্ত্র বানাতে গিয়ে এটাকে একটা ধাঁচ দেওয়া লাগে, আগুনে পোড়া লাগে, বাড়ি দিয়ে অনেক কিছু করা লাগে, তারপরে সেটাকে ধাঁচে আনতে হয়, ঠিক না? কিন্তু সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো লোহা মুষ্টিবদ্ধ করে ধরতেন, মমের মতো পানি হয়ে গলে গলে লোহা পড়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনারা সবাই জানেন মুআজিজা ছিল লাঠি, সাপ মার্কা লাঠি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা লাঠি দিয়েছিলেন, মুআজিজাপূর্ণ লাঠি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাক জিজ্ঞেস করলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ওটা কি? ক্বালা হিয়া আসায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এটা লাঠি, আমি হেলান দিয়ে থাকি, পাতা পারি, মাঝে মাঝে এটা দিয়ে এটা কাজ করি, ওইটা কাজ করি। বললেই সারে যেটা লাঠি, ঠিক না? এত ঘুরালেন পেঁচালেন কেন? আসলে তাই না, আশেকের সাথে মাসুক যখন কথা বলে সময়টা একটু দীর্ঘক্ষণ হলে কথাটা মজা হয়, ঠিক না? আরে আপনারাও তো আপনাদের প্রিয়জনের সাথে যখন কথা বলেন তখন বলবেন 1 মিনিট, তখন ফোনের 10 মিনিট পার হয়ে যায়, 1 ঘন্টা পার হয়ে যায়, টেরই পার না, ঠিক না? যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, এক ভাইয়ের সাথে ছিলাম, রাতে কথা বলতে শুরু করে, আমি কানের মধ্যে বালিশ দিয়ে ঘুমাই, সকাল পর্যন্ত কথা বলে। আমি বললাম কি কথা বলছেন? আজকে বিরিয়ানি খাওয়াবো। বলেন তো কি কথা বলছেন? বিদেশ থেকে একটা সাবান আর একটা ক্রিম আনছে, ওই কইতে কইতে কিন্তু রাত পার হয়ে গেল। বুঝেন নাই? বিদেশের ক্রিম আর বিদেশের সাবানের কথা বলতে বলতে রাত পার হয়ে গেল। আর আশেক আর মাসুক আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর মজা কম না বেশি? দুনিয়ার সাধারণ আমরা ভালোবাসার মানুষের সাথে কথা বললেই সময় চলে যায়, তো এই সময়টা বাড়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসাকে আমি একটা লাঠি দিলাম, মুআজিজাপূর্ণ লাঠি। এই লাঠিটা মারাত্মক লাঠি, সাধারণ কোনো লাঠি নয়। ফেরাউন যখন সব জাদুকরকে নিয়ে আসলো,
কেউ বাঘ বানায়, কেউ ভাল্লুক বানায়, কেউ ব্যাঙ বানায়, কেউ ইঁদুর বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করলেন হাতে কি? কয় লাঠি, এটা দিয়ে এইটা করি। কয় জানো এই লাঠির মধ্যে আরো একটা মুজিজা আছে। কি মুজিজা? কয় লাঠি ছেড়ে দিছে, বিশাল বড় সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, দিছে দৌড়। কয় দৌড় দিও না, দৌড় দিও না, ভয় পাইও না। আল্লাহ যেহেতু ভয় না পাওয়ার কথা বলছে, তাই তো আর ভয় পাওয়া উচিতই না, ঠিক না? বলছে সাপটার পিছনে ধরো, লেজের মধ্যে ধরার সাথে সাথে আবার লাঠি হয়ে গেছে। আল্লাহু আকবার। যত জাদুকর ছিল সব জাদুকর দেখলো এই অবস্থা। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, সব জাদুকে খেয়ে ফেললো। জাদুকররা বলল না না, এটা কোনো জাদু হতে পারে না। সব জাদুকে যে খেয়ে ফেলে এটা অবশ্যই জাদুর বাবা হবে, আর নাহলে দাদা হবে, ঠিক না? এটা কোনো জাদু হতে পারে না। এই ছিল মুজিজা। আরো একটা মুজিজা ছিল আপনারা জানেন না, সেটা হলো মুসা আলাইহিস সালাম যখন দিনের কাজে বেরোতেন তখন তো এরকম টর্চ লাইটের ব্যাটারি ছিল না, 10 লাইটের ছিল। যখন অন্ধকারে চলে যাইতেন বগলের নিচে হাত দিয়া আল্লাহর নাম বলে হাতটা যখন সামনে দিতেন 10 ব্যাটারির টর্চ লাইটের মতো আলো হয়ে যেত। এই হলো মুজিজা। ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিজ্ঞান খুব মাথাচাড়া দিয়ে উঠল, চিকিৎসার প্রভাব খুব বেড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন। তারা ইনজেকশন দিয়া গুতায়া 1 মাস 1.5 মাস পরে কিছু করতে পারে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে চোখের মধ্যে এরকম করে বুলন দেয়, চোখ ভালো হয়ে যায়। মরা মানুষের কবরের কাছে যায়, বলে যে আল্লাহর নামে দাঁড়াও। মরা মানুষ হাড় করে একসাথে দাঁড়ায় যায়, কয় কি আদিব তামাশা, আমাদের সব জাদু সব চিকিৎসা বিজ্ঞান শেষ, নবীর মুজিজা শুরু। আল্লাহু আকবার। একবার বললো একটা পাখি বানায় দেখাও তো। আল্লাহকে বললেন আল্লাহ মুজিজা যেহেতু দিয়েছে একটু দেখাই। বালু নিয়ে একটা পাখি বানায় দিল, পাখি উড়ে চলে গেল। চোখেরও দূরে গিয়ে পাখিটা আবার ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহু আকবার। এগুলি ছিল মুজিজা। এগুলি কি ছিল? এখন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩,৫০০-এরও বেশি মুজিজা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে বড় মুজিজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআনে কারীম দান করেছে। যেই নবী ছিল সেই নবী ইন্তেকাল করার পরে তাদের মুজিজাগুলি তারা কবরেই নিয়ে গেছে। প্রমাণ হলো সুলাইমান আলাইহিস সালামের তক্তা এখন আর বাতাসে উড়ে বেড়ায় না। উড়ে বেড়ায়? শূন্যে উড়ে বেড়ায় না। মুসা আলাইহিস সালামের মতো লাঠি ছেড়ে দিলে আর সাপ হয় না। দাউদ আলাইহিস সালামের মতো লোহার মধ্যে ধরলে লোহা গলে গলে পানির মতো পড়ে যায় না। তারপরে এখন শব্দের ব্যাখ্যা কেউ আর ওরকম রূপান্তর করতে পারে না। ঈসা আলাইহিস সালামের মতো চোখের মধ্যে হাত বুলায় চোখ ভালো করতে পারে না। মৃত মানুষ জিন্দাও হয় না। নবীরা সব ইন্তেকাল করেছেন, তাদের কবরের মধ্যে মুজিজা নিয়ে চলে গেছেন, ঠিক না? শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা কোরআনটা আমাদের জন্য রেখে গিয়েছে। আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। মেরাজ হয়েছে আমরা জানি বোরাক দিয়ে। কি দিয়ে? বোরাক দিয়ে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আরো 4টা বাহনে করেছেন। আল্লাহু আকবার। একবারে সংক্ষেপে বলে দিচ্ছি, শর্টকাটে, কোনটা থুয়ে কোনটা বলি। বোরাকের গতি কেমন ছিল জানেন নাকি? বোরাকের গতি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বোরাক যখন এখান থেকে পা ফেলতো যতদূর চোখের দৃষ্টি যায় ওখানে আরেকটা পা দিত, ওখানে আবার যতদূর চোখের দৃষ্টি যায় আলোর গতির সাথে সাথে বোরাক দৌড়াতো। আলোর গতি কত? সেকেন্ডে কত? 1,86,000 মাইল। কত? 1,86,000 মাইল। রাসূলুল্লাহ বললেন আলোর গতির সাথে টেক্কা দিয়ে আমার ওই বোরাক চললো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বোরাকের চাইতে আর স্পিরিটে বিগেস্ট, খালি স্পিরিট না, বিগেস্ট স্পিরিট
পৃথিবীর কিয়ামত পর্যন্ত আর কোনো জান কেউ বানাতে পারবে না। কারণ হচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কোরআনের মুজিজা রব্বুল আলামিন দেখিয়েছেন, এর চাইতে বড় মুজিজা আর হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শর্টকাটে বলছি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বুরাকে উঠলেন। কিসে উঠলেন? বুরাকে উঠলেন। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছিলেন, তুর পাহাড়। কি পাহাড়? ওই তুর পাহাড়ে নামলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন 2 রাকাত নামাজ পড়ে নেন। রাসূলুল্লাহ পড়লেন। তারপরে বাইতুল মুকাদ্দাসে গেলেন, সব ফেরেশতা সব ইমামকে নিয়ে রাসূলুল্লাহর ইমামতিতে 2 রাকাত নামাজ হলো। বের হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা পেয়ালা দিলেন। রাসূলুল্লাহ 2টা পেয়ালার দিকে ভালো করে আগে তাকালেন। একটা হলো দুধের পেয়ালা, আর একটা হলো মদের পেয়ালা। রাসূলুল্লাহ দুধের পেয়ালাটা সুন্দর করে পান করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঠিকটাই চয়েস করেছেন। আপনি যদি মদের বাটিটা, মদের গ্লাসটা চয়েস করতেন, আপনার বেশিরভাগ উম্মতেরা মাতাল হয়ে যেত। কিছু কিছু মাতাল আছে থাক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দাও তো আছে, না নাই? 5টা বাহনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। আঙ্গুল উঠান, একটু নড়াচড়া দেন। 1 নম্বর বোরাক। বলেন 1 নম্বর কি? একটু কথা বলেন, 1 নম্বর কি? 2 নম্বর হলো জিনা, অর্থাৎ আল্লাহর বিশেষ একটা লিফট। 2 নম্বর গেল। 3 নম্বর হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা। 4 নম্বর হলো ফেরেশতাদের ডানা। 5 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রফরফ নামক একটা কুদরতি যানবাহন। সুবহানাল্লাহ। একটার মধ্যে দিয়ে আরেকটা যাইতে কোনো সমস্যা নাই। ল্যাবেটে আমার চাচারে নিয়ে গেছি, ওই কিসে উঠছে, হুইল চেয়ারে। হুইল চেয়ার ঢুকাই দিছে লিফটের ভিতরে, বোরাক সহ চলে গেছে আল্লাহর লিফটে। সম্ভব কি সম্ভব না? কোনো বিষয় না, এগুলা নিয়ে কন্ট্রোভার্সির কিচ্ছুই নাই। যাই হোক, এবার প্রথম আসমানে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বোরাকে উঠলেন। কিছু দৃশ্য, অনেকগুলি দৃশ্য আছে, কিছু দৃশ্য না বললেই নয়। এক ধরনের মানুষকে রাসূলুল্লাহ দেখলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের মাথা থেতলে দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আগে চলেন বলছি। তারপরে সামনে গিয়ে দেখে কিছু মহিলা মানুষ। সেন্সিটিভ বিষয়, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনার স্ত্রী গিয়ে শোনাবেন। মহিলা মানুষ, তার বুকের মধ্যে আগুনের চুল, মাথার মধ্যে চুল, এবং তাকে উল্টো করে ঝুলিয়ে আগুনের মধ্যে পোড়াচ্ছেন। তারপরে একটু সামনে গেল, দেখলো রক্তের একটা নদী। এই নদীর মধ্যে কিছু মানুষ সাঁতরে তীরের মধ্যে ওঠার চেষ্টা করতেছে, আর বড় বড় পাথর দিয়ে, বড় বড় বোঝা দিয়ে তাদের মাথার মধ্যে ঢিল মারা হচ্ছে, তাদেরকে উঠতে দেওয়া হচ্ছে না। রাসূলুল্লাহ বললেন, এরা কারা? সামনে গিয়ে দেখে যে পচা কাঁচা মাংস কিছু মানুষ খাচ্ছে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরাইল, এরা কারা? এদের এই অবস্থা কেন? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যে আপনি দেখলেন মাথা থেতলে দেওয়া হচ্ছে, এরা হলো বেনামাজি। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, বলে আমিন। নামাজ ছেড়ে দিব? হ্যাঁ, এই পর্যন্ত ওয়াজ শেষ। আমি চিনি না আপনাদের, বাইরে গিয়ে আর মনে থাকে না। আল্লাহ সবাইকে নামাজি বানাক, বলে না আমিন। দ্বিতীয়ত দেখলো যে এক মহিলা, এই মহিলাগুলির অবস্থা খুবই খারাপ, ভয়ঙ্কর ভাবে তাদের বুক, তাদের চুল দিয়ে পেঁচিয়ে জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে পোড়ানো হচ্ছে। এরা হলো কারা? ওই মহিলারা যারা দুনিয়ার মধ্যে বেপরদায় চলেছে, বেপরদায় মানুষকে, পর পুরুষকে তার চেহারা চুল স্কেলিং করে দেখিয়েছে, সৌন্দর্য দেখিয়েছে। আল্লাহ রসুল দেখে ভয় পেয়ে গেলেন। সামনে গিয়ে দেখলেন কাঁচা মাংস খাচ্ছে, পচা মাংস। রাসূলুল্লাহ বললেন, জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো তারা দুনিয়ার মধ্যে বিবাহর পরেও বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে যারা, তার মানে পরকিয়া করেছে যারা। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সামনে দেখলেন রক্তের নদী।
এই নদীর মধ্যে সাঁতরে একটা লোক উঠতে পারতেছে না, মাথার মধ্যে ঢিল দেওয়া হচ্ছে, মাথাটা থেতলে যাচ্ছে। আবার তাকে পুনরায় মাছ থেকে সাঁতারের জন্য আসার জন্য বলছে, আবার থেতলে দিচ্ছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরাইল এরা কারা, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো তারা দুনিয়ার মধ্যে সুদ আর ঘুষ খাইছে যারা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এইটা তো কিছুই না, ডেমো দেখানো হচ্ছে। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, কোটি কোটি মানুষের সামনে যখন তারা উঠবে, তাদের পেটগুলি হবে মটকার মতো আর গ্লাসের মতো স্বচ্ছ আল্লাহ বানায় দিবে। তাদের পেটের ভিতরে বড় বড় সাপ দৌড়াইতে থাকবে। নাউজুবিল্লাহ। সুদ খাবেন না? সুদের সাথে জড়িত থাকবেন না? খায়েন না, সুদ খায়েন না আমার ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা। 1 টাকা যে সুদের খাইলো, সে নিজের মায়ের সাথে 70 বার জিনা করলো। নাউজুবিল্লাহ। আছে এমন কোন বাপের বেটা যে আমার মায়ের সাথে আমি বিয়ে করব? এখানে আছে? নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। লাগে একটু কদ্দুর পায়খানা খাইয়েন, লাগে শুয়োরের মাংস খাইন, একটু কুত্তা জব করে খাইন ঘরের ভিতরে, আল্লাহ মাফ করে দিবে। সুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, রাখা যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। প্রথম আসমানে চলে গেলেন। এখান থেকে একটা মাসআলা, প্রথম আসমানে দরওয়াজা খোলার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাইলেন। এখান থেকে একটা মাসআলা বের হলো, সেটা হলো জিবরাইল আল্লাহর সবচেয়ে নিকটতম কাফের ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, রুহুল আমিন, নাযালা বিহির রুহুল আমিন। এত সম্মান তার আল্লাহ দিয়েছেন। এই ফেরেশতা যখন প্রথম আসমান ক্রস করতে যাবে, ওই দরজার সামনে অনুমতি চাইলেন। এখন আমাদের মধ্যে কিছু হেডাওয়ালা লোক আছে, হেডাম বুঝেন, হেডাম বাবা, এরা মানুষের বাসা দুম করে ঢুকে যায়। খবরদার, সে গরিব হতে পারে, ফকির হতে পারে, মিসকিন হতে পারে, আপনি তার বাসার রুলস না মেনে ঢুকতে পারেন না। আল্লাহ নির্দেশ করেছেন। কে? কারো বাসায় ঢুকলে সালাম দিব, জিজ্ঞেস করে তারপরে উঠবো। ভাবি ভাবি ভাবে, আরে আছে ভাবি না, এরকম আছে না কিছু মানুষ, ভাবি কয়া ঢুকে যায় একবারে পুরো ঘরের ভিতরে। খবরদার, বেয়াদবি। রসুল বলছেন, যারা ঘরের মধ্যে খোঁচা দেয়, এরকম করে চুপ করে আড়ি পেতে দেখে, চোখের মধ্যে খুঁতা দিয়ে চোখ কানা করে দাও। যাই হোক, এখান থেকে মাসআলা পেলাম, কারো বাসায় ঢুকতে অনুমতির দরকার আছে না নাই? প্রথম আসমানে গেলেন। এই প্রথম আসমানে একজন ফেরেশতা, তার নাম ইসমাইল, তার তত্ত্বাবধানে 12,000, এই 12,000-এর প্রত্যেক জনের 1 লক্ষ করে তত্ত্বাবধান দেওয়া। হিসাব করেন। আল্লাহু আকবার বলে না? বোঝেন নাই বিষয়টা, আবার বুঝাই। ইসমাইল প্রথম আসমানের মধ্যে একজন গার্ড। এই গার্ডের তত্ত্বাবধানে 12,000 ফেরেশতা। এই 12,000 প্রত্যেকের জনপ্রতি, প্রত্যেকের বলতে জনপ্রতি বুঝাচ্ছি, প্রত্যেক একজনের দায়িত্বে আবার আছে 1 লক্ষ ফেরেশতা। আল্লাহু আকবার। ক্যালকুলেটর ধরবে না আপনার হিসাবে। যাই হোক, আল্লাহর রসুল সাথে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরাইল। বলল, সাথে কে? বলল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে। বলল, আল্লাহ কি অনুমতি দিয়েছেন? চিন্তা করছেন, এত বড় ফেরেশতা নিয়মের বাইরে যাচ্ছে না। হ্যাঁ, আল্লাহ অনুমতি দিয়েছেন। গেলেন, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। সংক্ষেপ করে দিচ্ছি, দ্বিতীয় আসমানে দেখা হয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কার সাথে? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। এবার তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে দেখা হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহ রসুল বলেন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাই ইউসুফকে দান করেছেন। এত সুন্দর, আমি দেখে খুশি হয়ে গেলাম, পুলকিত হয়ে গেলাম, আনন্দিত হয়ে গেলাম। তৃতীয় আসমানে দেখা হলো। আল্লাহ পাক জানায় দিলেন, ইয়া রাসূল, এ হাবিব,
আপনার প্রত্যেকটা উম্মতকে আমি যখন জান্নাতে দিব, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর করেই জান্নাতে দিব। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে কবুল করে, বলেন আমিন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, পঞ্চম আসমানে একই রকম সিস্টেমে একইভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বললেন, সময়ের কারণে বলছি না। এবার চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে গেলেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। সপ্তম আসমানে দেখা হলো আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আব্বাজান দেখে বাইতুল মামুরের বারান্দার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে কোরআন আর হাদিসের দর্শ দিচ্ছেন। আল্লাহু আকবার। এখানে একটা ঘটনা আছে, এই বাইতুল মামুরে একটা ফেরেশতা একবার যায়, 70 বছর আর যাইতে পারে না। আর এক রেওয়াজে আছে 70,000 বছর আর ঢুকতেই পারে না। এত মর্তবাপূর্ণ একটা মসজিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জিজ্ঞেস করলো, এরা কারা? এই বাচ্চারা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো তারা দুনিয়ার মধ্যে যেই বাবারা পেটের মধ্যে গর্ভের মধ্যে সন্তান নিয়ে চিন্তা করেছে হাফেজ বানাবো, আলেম বানাবো, তাফসীর কারক বানাবো, কিন্তু বাচ্চাটার হায়াত ছিল না। বাচ্চাটা মাসুম বেগুনাভাবে মারা গেছে, ছোটবেলায় হয়ে মারা গেছে। অনেক বাচ্চা আছে না, আল্লাহ পাক ওই সব বাচ্চাগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের মনের আশা পূরণ করার জন্য আলেম বানাচ্ছেন। ভয়াবতের দিন, কঠিন মুসিবতের দিন যখন ওই মানুষগুলি বিপদে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চাদের সাফায়াতে তাদেরকে মাফ করে জান্নাতি বানায়া দিবেন। গেলেন, আপনারা সকলেই জানেন তারপরের ঘটনা। 50 ওয়াক্ত নামাজ ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলে 5 ওয়াক্ত হলো। কত ওয়াক্ত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা হলো, কয় উম্মত সম্পর্কে আমি ভালো জানি, আপনি আরো কমান, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই উম্মত বড় খতরনাক, এই উম্মত বড় সাংঘাতিক, এই উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, যার প্রমাণ আমরা এখন পাচ্ছি। ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকই বলেছিলেন, কিন্তু আল্লাহ রসুল বললেন, না না, আমার শরম করে, আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না। আর গেলেন না। যখন আল্লাহ রসুল চলে আসতেছেন, আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, দিলাম 5 ওয়াক্ত, লা শাক্কা ফি কালামি, আমার ওয়ার্ডারের কোনো নড়চড় নাই। আপনার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্তর সওয়াব আমলনামায় দিয়ে দিব। যারা বুঝে থাকলে বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা গেইন করলো কয় ওয়াক্ত? আর যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করলো তারা নষ্ট করলো কয় ওয়াক্ত? আমার মুসল্লিরা এই মাসলা দেওয়ার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। সেখান থেকে আসলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, আল্লাহ রসুল বললেন, আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর সাথে মুখোমুখি দেখা হয়েছে কিনা। অনেকে বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরে গিয়েছিলেন, এরকম কোনো কোরআন হাদিসে আমি পাই নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পড়াশোনা করার মতে সাথেই ছিলেন, এটা ওই চটি বই থেকে পড়ে বলে, এটা ঠিক নয়। আল্লাহর সাথে দেখা করেছেন ফেস টু ফেস কিনা, আল্লাহ কোথায় বসতে দিয়েছেন কেমন, এটা আমরা জানি না। আল্লাহর দরবারে গিয়েছেন এই পর্যন্ত আমরা জানি, এতেই আমাদের বিশ্বাসীদের জন্য এনাফ। বলেন আলহামদুলিল্লাহ। সেখান থেকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, আল্লাহ বললে, আল্লাহ রসুল বললেন যে আপনার জন্য তো সালাম না, আল্লাহ তো নিজেই শান্তি। আল্লাহ কি? নিজেই শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তির দরকার নাই। তখন আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার নামাজ, আমার তাওবা, আমার জীবনের যত ভালো আমল আছে সব আপনার জন্য হাদিয়া পেশ করলাম। আল্লাহ খুশি হয়ে গেলেন। সুবহান। তখন আমরা নামাজে বলি না? তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তি, সম্মান, প্রজ্ঞা, রহমত সব আপনার উপরে নাজিল হোক। আল্লাহ রসুল মনটা একটু বেজার। আল্লাহ বলেন, মন বেজারের কারণ জানি, উম্মতরে ভুললেন না, উম্মতরে ভুলতে পারলেন না। জান জান, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা মুমিন হবে, ঈমানদার হবে, প্রত্যেককে আমার রহমত আমি রব্বুল আলামিন ঘিরে রেখে দিব। সুবহানাল্লাহ। এর সাথে জিবরাইলের সাথে সবাই বলতে শুরু করলো, পড়ি না আমরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
বলি আল্লাহু আকবার। নামাজের মধ্যে আমরা এটা পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল ফেরেশতারা সাক্ষ্য দিলেন। যাই হোক, এখান থেকে আমরা কি বুঝলাম? নামাজের গুরুত্ব কম না বেশি? নামাজ পড়বো না ছেড়ে দিব? সেখান থেকে আসলেন, এসে আবু জাহেলকে বলছে আজকে কোনো ঘটনা নাই। বলার সাথে সাথে আবু জাহেল অস্বীকার করলো, কিন্তু মোমেন যারা আবু বকর, ওসমান, অন্যান্য সাহাবী তারা স্বীকার করে নিল এক বাক্যে। তাহলে মোমেন যারা স্বীকার করতে দ্বিধা নাই তাদের। আল্লাহু আকবার।